2026-এ মন্ত্রী গঠন কে করবে সেটা আমরা বুঝতেই পারছি সকলে। তাই প্রত্যেকটি মানুষকে বলবো, গ্রামগঞ্জে মুসলিম গ্রামে যে সমস্ত ঝামেলা ঝঞ্ঝট হচ্ছে, যারাই করছি তারাই কিন্তু তৃণমূলে ছিল। এটা আমাদেরকে মাথায় রাখতে হবে, বা যারা নেতৃত্বগণ আছেন তাদেরকে মাথায় রাখতে হবে, মুসলিম গ্রামে কেন ঝামেলা হবে। আজ হাজার হাজার হিন্দু গ্রাম রয়েছে, কোনো হিন্দু গ্রামে ঝামেলা নাই, আছে ঝামেলা নাই। অতএব আমরা সেই দিকে আমাদের খেয়াল থাকবে বা লক্ষ্য থাকবে যে মুসলিম এলাকাগালা কোনো ঝামেলা ঝঞ্ঝট হবে না। আপনি যাকেই মারবেন সে আমার মায়ের পেটে ভাই, সে আমার বাপ, সে আমার চাচা। আজ ক্ষমতা 34 বছর বামফ্রন্ট ছিল, সেও চলে গেলছি। 15 বছর তৃণমূল সরকার ছিল, সেও চলে গেলছি। আপনি ক বছর থাকবে আপনার ধারণা আছে? আপনিও একদিন চলে যাবে। তাই আমরা একে অপরে মিলেমিশে থাকবো, ভাই ভাই হিসেবে থাকবো। আজ ক্ষমতা আছে বলে আমি কাউরি কিছু ক্ষতি করব না। একটা প্রাণ গেলে একটা গ্রামে প্রত্যেকটি মানুষ ফাঁসবে। ওই গ্রামে যত কোটাই মানুষ থাকবে, একটা যদি ডেট হয়ে যায় তাহলে সব মানুষ কোটা জ্বলবে। তারা কিন্তু কিছু জানে না, তারা সাধারণ মানুষ। তাই সকল মানুষকে বলবো আমার তরফ থেকে, আপনারা সুস্থ শান্তি বজায় রাখো আর আল্লাহর ওপরে ভরসা করো। মহান আল্লাহ যেটা করে সেটা ভালোই করে, আমাদের কিছু শিক্ষা দেওয়ার জন্যে। আর কিছুটা আমি যেটা বলবো, আমার মনের কথা বলছি। বিজেপি সরকার আসাতে সবারই মনে একটাই প্রশ্ন, কি হবে। এই চিন্তা প্রত্যেকটি নেতা নেতৃগণদের একটাই মনে ভাবনা, কি হবে। এই ভাবনাটা মানুষের মধ্যে রয়ে গেল বিজেপি সরকার যতক্ষণ রয়েছে। তাই সকলে ভালো থাকেন, সুস্থ থাকেন। আমি কোনো পার্টির বিরুদ্ধে কথা বলতে নারাজ, আমার কথা বলাও আমাকে ভালো লাগে না। তাই সোশ্যাল মিডিয়া করে একটু না তুলে ধরলে নিজেকে কেমন লাগে। তাই কিছু মনে করেন না, আমি কোনো পার্টিকে ছোট করি, আমার কোনো নাই খুব যে আমি কোনো বহুত বড় কাজ করছি তার নয়। আমি জাস্ট বললাম, আপনারা শুনে থাকেন, জিনিসটা ভালো হবে। আর সকলকে লক্ষ্য করতে হবে যে কথাগুলো আমি বললাম।